প্যারিস ঘুরতে যাব আর মোনালিসার ছবি দেখতে যাব না, এটা কি কখনো হয়? তো আমরা আইফেল টাওয়ার দেখার পরের দিনই চলে গিয়েছিলাম হচ্ছে মিউজিয়াম দেখার উদ্দেশ্যে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, একদম হালকাভাবে রেডি হয়েছি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। এর আগের দিন হচ্ছে টাওয়ারে যে আমার বৃষ্টিতে হালকা পাতলা ভিজে আমার লিটারেলি জ্বরও চলে আসছিল, একদম মুখে জ্বর ঠোসা পড়ে গিয়েছে, এটা খুবই খারাপ একটা অবস্থা। কিন্তু যেহেতু সবকিছু প্ল্যান করা ছিল, ক্যান্সেল তো করাই যাবে না। আর আগে থেকে যেহেতু মিউজিয়ামের টিকিটটাও আমাদের কাটা ছিল, তো আমার এরকম ঐতিহ্যবাহী জিনিস তেমন খুব পছন্দ না, আর মিউজিয়ামের জিনিসপত্র তো আমার একদমই পছন্দ না। কিন্তু ফ্রান্স আসছি, প্যারিস আসলাম ঘুরতে, আর মোনালিসা ছবিটা একটু কাছ থেকে দেখবো না, সেটা কি হয়? সেটা সাজালের বাবার অনেক দিনের ইচ্ছা ছিল যে হচ্ছে সে মোনালিসার ছবিটা দেখতে যাবে। গতবার যখন সে এসেছিল তো টিকিট পাইনি, তো এবার হচ্ছে সে আগের থেকেই টিকিট কেটে রেখেছিল যাওয়ার জন্য। তো আমি বেশ অনেকবারই হচ্ছে মানা করেছিলাম যে এরকম পরিবেশটা আমার কাছে ভালো লাগে না, একদম শান্ত শিষ্ট চুপচাপ জাস্ট হচ্ছে ছবি দেখো আর হচ্ছে ঘুরো, এটা আমার একদমই ভালো লাগে না। তো সাজালের বাবা বলতেছিল যে এত কাছাকাছি এসে যাব না, সেটা কি কখনো হয়? তো যাই হোক, রেডি হয়ে আমরা মেট্রোতে করে হচ্ছে চলে গেলাম মিউজিয়ামে। ওই দিন আর হচ্ছে মামা আমাদের সাথে যায়নি, কারণ মামা ওই দিন হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমরাই হচ্ছে ভিতরে ঢুকে গেলাম। তো এটা একদম নিচের ফ্লোরে ছিল, তো এক এক সাইডে এক এক জিনিস ছিল। স্ট্যাচু তো অনেক একদম ভরার, পেন্টিং হচ্ছে আরেক সাইডে, আর এগুলি সব হচ্ছে মার্বেল টাইলসের। তো একদম ঠান্ডা একটা পরিবেশ ছিল, মানুষ হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিল, কেউ বসে বসে পেন্টিং করতেছিল, আর অনেকে আছে ছবিও তুলতেছিল। তো যার যেটা মনে চাচ্ছিল সে হচ্ছে সেটাই করতেছিল। আর আজানের দিকে হচ্ছে ফ্লোরের মধ্যে বসে পড়েছে, তার নাকি হাঁটতে একদমই ভালো লাগতেছে না। তো আমরা হচ্ছে নিচের ফ্লোরটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, এত ঠান্ডা ছিল, নিচের ফ্লোরটা খুবই একটা ভালো একটা পরিবেশ ছিল। তো আমরা হচ্ছে আস্তে আস্তে দেখতেছিলাম আর হচ্ছে একটু উপর দিকে উঠতেছিলাম। তো প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে কিছু না কিছু কাহিনী তো অবশ্যই আছে, প্রত্যেকটার গায়ের সামনেই হচ্ছে লেখা ছিল। তো অত সময় কার আছে যে এগুলি পড়বে? আর আমার মতো যারা হচ্ছে এগুলি প্রেমী না, তারা তো আরও পড়বে না। ইংলিশেও লেখা ছিল, তারপরে হচ্ছে ফ্রান্স ভাষায়ও লেখা ছিল, যে যেটা পড়তে পারে ঠিক সেভাবে পড়ে নেবে। কিন্তু আমার তো খুবই বোরিং লাগতেছিল এগুলি দেখতে। এই এক পাশে হচ্ছে স্ট্যাচু, তারা কে কোন রাজা কি ইউজ করেছে, কিভাবে ইউজ করেছে, কোথায় যুদ্ধ করেছে, কাকে দিয়ে যুদ্ধ করেছে, কেন করেছে, সব কিছুই হচ্ছে এদিকে লেখা ছিল। বিশেষ করে এই সেকশনের এই সাইডটাই পুরা ছিল হচ্ছে ভাস্কর্য দিয়ে ভরা, আর হচ্ছে তাদের কাহিনী। তো আজান তো কিছুই বুঝে না, সে হচ্ছে দৌড়ে যে হচ্ছে একটা ধরতেছিল আর হচ্ছে দেখতেছিল। তো এরকম একটা অবস্থা। তো পরিবেশটা খুব সুন্দর ছিল, কিন্তু আর সব জায়গায় হচ্ছে এরকম স্ট্যাচু ছিল, আর ম্যাক্সিমাম স্ট্যাচুগুলি হচ্ছে অর্ধনগ্ন ছিল, অর্ধনগ্ন গিয়ে পুরাই নগ্ন ছিল। তো আমি হচ্ছে 100 ভাগের মধ্যে মনে হয় 5 ভাগও ভিডিও করি না, কারণ সবগুলি হচ্ছে আমার কাছে অড লাগতেছিল, কিভাবে ভিডিও করব। তো দেখতেছি তাতেই অড লাগতেছিল, আর ভিডিওতে আপনাদের দেখাবো সেটা আমার কাছে জিনিসটা ভালো মনে হয়নি, তাই আমি ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ভিডিও করিনি। তো পরে হচ্ছে আমরা আরেক সাইডে গেলাম, আর যখন হচ্ছে মোনালিসার ছবির ওই সেকশনটাতে ঢুকেছি, পেন্টিংয়ের সেকশনটাতে ঢুকেছি, ওইখানে তো আর ভিডিও করার মতোই না, প্রত্যেকটা পেন্টিং হচ্ছে এরকম। তো আমাদের নিজেদের কাছেই হচ্ছে শরম লাগতেছিল, আর বাচ্চা নিয়ে গিয়েছি। তো আজান বারবার হচ্ছে এক একটা প্রশ্ন করতেছিল। তো যারা দেখতেছে ওদের কাছে তো এটা নর্মাল, বিদেশিদের কাছে কারণ তারা হচ্ছে ওইভাবেই দেখে বড় হয়েছে। তো যাই হোক, আমাদের কাছে একটু অড লাগবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আর আমি হচ্ছে বারবার আজানকে বলতেছিলাম যে এগুলি কিছু না, এগুলি জাস্ট হচ্ছে ছবি, এগুলি জাস্ট হচ্ছে ছবি। তো ওইটাই তো, কোন রাজা কি ব্যবহার করেছে, কোন আসবাবপত্র এদিকে হচ্ছে সেইগুলি ছিল। তো আমরা হচ্ছে ওইগুলি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর পরে এই পাশ থেকে হচ্ছে আমরা পেন্টিংয়ের যে পাশটা ওইদিকে চলে যাব, আর ওইদিকে হচ্ছে এক্সট্রা একটা সেকশন ছিল, এত সুন্দর ছিল ওইটার কারুকাজগুলি, যেটা চোখে না দেখলে বোঝা যাবে না। আর এগুলি সব হচ্ছে হাতের কাজ, পেন্টিংগুলিও হচ্ছে হাতের করার, দেখে একদম চোখ জুড়িয়ে গেল। ওইটা হয়তো বা কোনো রাজার বাড়ি বা এরকম কোনো সেকশন হবে, কারণ দেখেই বোঝা যাচ্ছিল রাজার মুকুট, রানী কি কি ইউজ করতো, তারা কোন টেবিলে বসে খেত, কি কি আসবাবপত্র সব এই যে এদিক দিয়ে ঢুকে তারপরে হচ্ছে বাইরে গেলেই হচ্ছে ওই সেকশনটা পাওয়া যাবে। এত সুন্দর লাগতেছিল, একটা রাজকীয় রাজকীয় ভাইব লাগতেছিল। তো এই জায়গাটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে, কিন্তু এই জায়গাটার মধ্যে খুবই গরম ছিল। তো আর জায়গায় জায়গায় হচ্ছে নিচে হচ্ছে এসির সিস্টেম ছিল, বাতাস বের হচ্ছিল, ঠান্ডা বাতাস বের হচ্ছিল। তো আজান হচ্ছে ওইটা নিয়ে খুব এনজয় করেছে, ও হচ্ছে জায়গায় জায়গায় দাঁড়িয়ে হচ্ছে বাতাস খাচ্ছিল। এই যে এই সেকশনটা, এখানে হচ্ছে হয়তো কোনো রাজার, আমি বলতে পারি না কোন রাজার, কিন্তু সব কিছুই ছিল। খুব এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি এখানে বেশ অনেকগুলি ক্লিপ নিয়েছি। তো মোনালিসার
মোনালিসার কাছে যেতে যেতে আরও আধা ঘন্টা টাইম লেগে যাবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর এই তো হচ্ছে রাজার মুকুট, তারপরে হচ্ছে রাজাদের আসবাবপত্র, জিনিসপত্র সব কিছুই ছিল। তো এই সেকশনটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আমি ভিডিও করে নিয়েছি। আর মোনালিসার যে পার্টটা ছিল সেটা আমি হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব, কারণ এত লং ভিডিও দেখতেও বোরিং লাগে আর আমার ভয়েস দিতেও হচ্ছে বোরিং লাগে, তাই হচ্ছে সম্পূর্ণটা দিলাম না। তো পরে হচ্ছে ওইখান থেকে বের হয়ে আমরা আরও কোথায় কোথায় গিয়েছিলাম, আইফেল টাওয়ারে যে হচ্ছে বোট রাইড করেছি সেটাও হচ্ছে ওই ভিডিওতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।